আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো অ্যাডব ইলাস্ট্রেটর সিসির গ্রুপ সিলেকশন টুল নিয়ে। এটা আমার পার্ট 4। যারা আমার পার্ট 3 এবং 2 দেখেন নাই তারা অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল এবং সিলেকশন টুল নিয়ে আমার টিউটোরিয়াল দেওয়া আছে, পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। তো আজ আমার টিউটোরিয়াল হলো গ্রুপ সিলেকশন টুল নিয়ে। এখানে প্রশ্ন হলো, আমাদের সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল তো আছে, তাহলে গ্রুপ সিলেকশন টুলের প্রয়োজনটা কি? তো এই নিয়ে আজ আমার আলোচনা। তো এখানে আমার কোনো অবজেক্ট নেই। তো সর্বপ্রথম আমরা যদি কোনো সিলেকশন টুল নিয়ে কাজ করতে চাই, সেটা হোক গ্রুপ সিলেকশন টুল অথবা ডিরেকশন টুল অথবা সিলেকশন টুল, অবশ্যই আমার অবজেক্ট লাগবে। তো এখান থেকে আমি একটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করতেছি। এখানে আমাদের ফিল এবং স্টোন কালার আমরা চেঞ্জ করে দেই। আমরা এখান থেকে একটি ফিল কালার নিলাম, নিয়ে আমরা একটা ড্র করি। এখানে ক্লিক করে আমরা শিফট কিপ ধরে নিচে দিয়ে ড্র্যাগ করলে এখানে আমাদের একটি ফিল কালার তৈরি হবে। তো এরকম আমরা কয়েকটা ড্রয়িং করি। এরপর আমরা রেক্ট্যাঙ্গেল নেই, তারপরে আমরা এখান থেকে ইলিপস। জাস্ট গ্রুপ সিলেকশনটির কাজটা কি, এই কাজটা বোঝানোর জন্য আমি প্রত্যেকটা টুল থেকে এরকম কিছু অঙ্কন করতেছি, যেন কাজটা আমি সহজে আপনাদের বোঝাতে পারি। এখানে আমি অনেকগুলো অবজেক্ট নিলাম। এখন গ্রুপ সিলেকশন টুলের মূল কাজটা হলো, আমরা কিন্তু নর্মালি যদি এখানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি এবং বাইরে ক্লিক করি, এটা পরে এককভাবে সিলেক্ট করা যায়। এরপরে আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করি, সেটাও এককভাবে সিলেক্ট করা যায়। এখন গ্রুপ সিলেকশন টুলের কাজটা হলো, যখন আমরা এই অবজেক্টগুলোকে গ্রুপে নিব, অর্থাৎ প্রত্যেকটাকে একটা গ্রুপে নিব, এই গ্রুপের ভিতর থেকে যদি আমার কোনো কালার অথবা কোনো রিসাইকেল করা প্রয়োজন হয় কোনো অবজেক্টকে, সেক্ষেত্রে আমার গ্রুপ সিলেকশন টুলের কাজ রাখবে। তো আমি এটাকে প্রত্যেকটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে এটি গ্রুপ করলাম। এখন যদি আমি ডানে বামে সরাই, দেখেন প্রত্যেকটা আমার গ্রুপের মধ্যে, আমি যেটা ধরে ডানে বামে সরাচ্ছি প্রত্যেকগুলো সরতেছে, ইন্ডিভিজুয়ালি সরতেছে না। এখন এই কালারটা আমার উপরের ইলিশটা আমার রং চেঞ্জ করা দরকার, অথবা নিচের এই পলিগনটা আমার কালার চেঞ্জ করা দরকার, অথবা এই রেক্ট্যাঙ্গেলটা আমার ছোট বা বড় করার দরকার। এখন কিন্তু আমি এটা করতে পারতেছি না, কারণ আমি একটা করলে সবগুলো হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমি কি করব, এখান থেকে আমি গ্রুপ সিলেকশন টুল ক্লিক করব। এই গ্রুপ সিলেকশন টুল ক্লিক করলে আমার এটা গ্রুপ থাকার পরও এটা আমি সিলেক্ট করলে আমি এককভাবে সিলেক্ট করতে পারবো, এবং এটাকে আমি যে কোনো রঙেও এককভাবেই দিতে পারবো। আবার এটা যদি আমি মুভ করতে চাই, তাহলে এককভাবে এটাকে আমি মুভও করতে পারবো। এটা হলো গ্রুপ সিলেকশন টুলের সবচেয়ে বড় ভূমিকা। এভাবে আমরা গ্রুপের মধ্যে যদি আমরা গ্রুপ করি কোনো অবজেক্টকে, সেই গ্রুপের মধ্যে এককভাবে কোনো অবজেক্টকে আমরা সিলেক্ট এবং অন্যত সরাতে নিতে পারি। আমরা যদি এখানে লেয়ারের অপশনে ক্লিক করি, তাহলে দেখতে পাবো এগুলো আমাদের গ্রুপ করা। আমরা যে অ্যারোতে ক্লিক করি, এই যে প্রত্যেকটা আমাদের গ্রুপ করা। আমরা যদি এখানে বাইরে ক্লিক করে আবার সিলেকশন টুল দিয়ে ক্লিক করি, দেখেন প্রত্যেকটা আমার গ্রুপ। এখন এই গ্রুপ থাকার সত্ত্বেও আমরা এই গ্রুপ সিলেকশন টুল নিয়ে আমাদের গ্রুপের মধ্যে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারি। এটা হলো গ্রুপ টুলের সবচেয়ে বড় কাজ। এখান থেকে আমরা কালার নির্বাচন করতে পারি, অথবা এটাকে আমরা ডার্ক করে উপরে নিচে নিতে পারি। এভাবে গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমাদের অপরিসীম ভূমিকা পালন করে। এগুলো আমি কেটে দিচ্ছি। আমি এখন একটা রেক্ট্যাঙ্গেল অথবা ইলিশ টুল নেই, অথবা পলিগন টুল একটা নিলেই হলো। আমি ইলিশ টুল নিলাম। এখন আমরা এখানে একটা ড্র করি। ড্র করার পর আমরা যদি এখন গ্রুপ সিলেকশন টুল নেই, যখন আমরা শিফট চাপবো, দেখেন চারপাশে একটি সার্কেলের পাশে আমাদের চিত্র আকার চলে আসছে, রাউন্ড আকারে এরিয়া বক্স। আমি যদি ছেড়ে দিই, এরিয়া বক্সটা চলে যায়, দেখেন এরিয়া বক্সটা চলে যায়। এবং যখন আমি এটাকে ক্লিক করব, আমাদের উপর থেকে নিচে এরকম এটাকে রিসাইজ করা যাবে, এবং উপরে হ্যান্ডেলিং দিয়ে এটাকে ঘোরানো যাবে। এখন আমি যখন এই ডিরেক্ট সিলেকশন টুলের থেকে নিচের দিকে গ্রুপ সিলেকশন টুলটা নির্বাচন করব, এবং এর কাছে আসে যখন শিফট কি চাপবো, এরপরে দেখবেন এখানে একটা গোল অ্যারোর মতো দেখা যাচ্ছে। এটা যদি শিফট কি চাপা দিয়ে আমরা এই নিচের দিকে নিয়ে আসি, তাহলে এরকম আমাদের সাইকেলটা এখান থেকে বিভক্ত হবে। আমরা যত দূর নিব তত দূর এরকম বিভক্ত হয়ে যাবে।
আবার যদি আমরা ওপরে ক্লিক করি, ওপরের দিকে ড্র্যাগ করি, তাহলে এটাই হবে। তদ্রূপ আমরা যদি ওপরের এই সার্কেলটা দিয়ে ডান দিকে ড্র্যাগ করি, তাহলে আমাদের ওই অতটুকু অংশ কেটে যাবে। এটা একমাত্র গ্রুপ সিলেকশন টুলের দিয়েই সম্ভব, এটা আমাদের সিলেকশন বা ডিরেক্ট সিলেকশন দিয়ে হবে না। তো এইভাবে আমরা এটাকে ড্র্যাগ করে ওপরে নিচে স্থানান্তর করতে পারি। আর গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমরা যখন একাধিক অবজেক্টকে মধ্যে কোন নির্দিষ্ট অংশকে আমরা কাজ করতে চাইব, তখন অবশ্যই আমার গ্রুপ সিলেকশন টুল দিয়ে কাজ করতে হবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। তো নেক্সট টিউটোরিয়ালে আমি ম্যাজিক ওয়ান টুল এই নিয়ে টিউটোরিয়াল করব, সেটা দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।